আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর একটি সৃজনশীল সমাধান নিয়ে এসেছি। এটি হচ্ছে একটি বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2021। এখানে উদ্দীপক এবং প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তেজস্ক্রিয় মৌল মানে তেজস্ক্রিয় আইসোটোপ দেওয়া আছে, এছাড়া এক্স এবং ওয়াই হচ্ছে আইসোটোপ পর্যায়তার পরিমাণ দেওয়া আছে। আর প্রশ্নে বলা হচ্ছে মৌলের প্রতীক কাকে বলে। ক্ষয়ে বলা হচ্ছে আর্গন মৌল নিষ্ক্রিয় গ্যাস কেন। নিষ্ক্রিয় গ্যাস কেন ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। উদ্দীপকের এক্স এ অবস্থিত মৌল সময়ের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, মৌলের প্রতীক সিম্পল সাধারণ কথা, মৌলের হচ্ছে প্রতীক হচ্ছে কোন মৌলের পূর্ণাঙ্গ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলা হয়। ক্ষয়ে বলা হয়েছে আর্গন মৌল নিষ্ক্রিয় কেন ব্যাখ্যা করতে হবে। আর্গন নিষ্ক্রিয় মৌল হচ্ছে যে সকল মৌল শেষ শক্তি স্তর অষ্টপূর্ণ থাকে এবং এরা সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর্গনের শেষ শক্তি স্তর অষ্টপূর্ণ থাকে। আর্গন ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে অনুবাদ যৌগ গঠন করে না, এজন্য আর্গনকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। গয়ে বলা হচ্ছে ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এখানে হচ্ছে ওয়াই আইসোটোপের পদার্থের পরিমাণ হচ্ছে দেওয়া আছে এখানে 95%, তারপরে 0.75% এবং 95%, 0.75% এবং 4.25%। এখানে বলা হয়েছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব। আমরা জানি যে কোনো মৌলের ভর সংখ্যাকে ওই মৌলের শতকরা পরিমাণ দিয়ে গুণ করে, যোগ করে এবং 100 দিয়ে ভাগ করলে যে পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এই এই অঙ্কটা করার জন্য একটা সূত্র আছে, যেমন আপেক্ষিক পারমাণবিক ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর গুণ আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা লিখতে পারি P ইন্টু এম আবার হচ্ছে Q ইন্টু N প্লাস S ইন্টু R। মানে এটা হচ্ছে কি, P হচ্ছে প্রথম মৌলের ভর, M হচ্ছে প্রথম মৌলের শতকরা পরিমাণ, Q হচ্ছে প্রথম মৌলের ভর, N হচ্ছে শতকরা পরিমাণ। যদি তিনটা মৌল তিনটা থাকে তাহলে এটা হচ্ছে মানে তৃতীয় মানে মৌল, মানে এটা হচ্ছে প্রথম যে তিনটা আইসোটোপ মৌল, যে তিনটা আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকবে পর্যায়ক্রমে প্রথমটার মানে প্রথম আইসোটোপের ভর এবং শতকরা পরিমাণ, দ্বিতীয় আইসোটোপের ভর শতকরা পরিমাণ, তৃতীয় আইসোটোপের ভর এবং শতকরা পরিমাণ, এভাবে পর্যায়ক্রমে যেতে থাকবে এবং এগুলো গুণ করে যোগ করে 100 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটা হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। পি হলে দ্বিতীয় কি হবে, তৃতীয় এস হবে। আমাদের সংখ্যা আরো বেড়ে গেলে আমরা এভাবে যেতে থাকবো এবং সবগুলো গুণ করে যোগ করে আমরা 100 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে বলা হয়েছে উদ্দীপকের ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে। তাহলে ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে আমরা কি বলবো, প্রথম আইসোটোপের ভর গুণ শতকরা পরিমাণ। তাহলে প্রথম আইসোটোপ, এখানে আমরা শতকরা পরিমাণটা লিখতে পারি যে এখানে যেমন দেওয়া আছে 32 .
ওয়াই সমান 95% এবং 33 0.75% এবং 34 এটা দেওয়া আছে কত 4.25%। তাহলে প্রথম আইসোটোপের ভর ইন্টু শতকরা পরিমাণ। প্রথম আইসোটোপের ভর প্রথম মানে এটা, তাহলে এর ভর হচ্ছে 32 শতকরা পরিমাণ দেওয়া আছে 99। দ্বিতীয় আইসোটোপ 33 শতকরা পরিমাণ 0.75 যোগ তৃতীয় আইসোটোপ 34 গুণ হচ্ছে ভাগ 100। তাহলে আমরা কি করব, এইগুলো সবগুলো গুণ করে যোগ করে যে পরিমাণটা হবে সেটাই হচ্ছে এখানে বলা আছে ওয়াই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর, সেটা হচ্ছে মানে ওই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে দেখা যায় এটা কত আসে, হচ্ছে 32.99। হুম 0.75, তাহলে হচ্ছে তারপরে 34 ইন্টু 4.25 144.5 বাই 100 ভাগ কত, তাহলে এখানে আসছে 200 এত ভাগ 100। 3209.25 ভাগ 100। তাহলে এখানে 32.0925 সমান 32 জেড মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। জেড মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। সরি, এখানে ওয়াই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এখানে কি বলা আছে, কারণ আমাদের ওয়াই মোলে চেয়েছে, তাহলে ওয়াই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এইভাবে যে কোনো মোলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব সূত্রের সাহায্যে। এখানে হচ্ছে শুধু মান প্রয়োগ করে আমরা সবগুলো গুণ করে যোগ করব এবং 100 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো এটা হচ্ছে ওই মোল
অর্থাৎ এখানে ওয়াই মৌলের কথা বলা হয়েছে। যে কোনো মৌলের হোক, আমরা সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা এইভাবে বের করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা একটা ছোট্ট একটা অঙ্ক, এবং সবাই জানো এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় আসে। তো অবহেলার কিছুই না, জানা সবই জানতে হবে। তো এখানে জটিলতার কিছু নাই। আমার মনে হয় তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। গয়ের অ্যান্সার এ পর্যন্তই। আমরা কি করব, এটা শুধু আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলা হয়েছে, তাহলে আপেক্ষিক পারমাণবিক সূত্র প্রয়োগ করে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে এটা আমরা পেয়ে যাব। ঘয়ে বলেছে উদ্দীপকের এক্স এ অবস্থিত মৌলসমূহের গুরুত্ব বিশ্লেষণ করে। এক্স এ অবস্থিত মৌলসমূহের গুরুত্ব। এক্স অবস্থিত মৌলের তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ এখানে আছে 99, মানে টেকনেশিয়াম 99, কোবাল্ট 66, কোবাল্ট 238, ইউরেনিয়াম। এর গুরুত্ব কি? টেকনেশিয়াম 99, অর্থাৎ 99 টেকনেশিয়াম, এটাকে কি করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ 99 টেকনেশিয়ামের সাহায্যে শরীরের রোগাক্রান্ত স্থানের ছবি ওঠানো হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপ 99 টেকনেশিয়ামকে শরীরের ভিতরে, মানে ইনজেকশনের সাহায্যে শরীরের ভিতরে প্রবেশ করানো হয়, এবং যখন এই তেজস্ক্রিয় আইসোটোপ শরীরের ভিতরে জমা হয়, তখন এই আইসোটোপ কি করে, এই আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে, এবং বাইরে থেকে ওই গামা রশ্মি শনাক্ত করে ওই স্থানের ছবি তোলা সম্ভব হয়। আর এই তেজস্ক্রিয় আইসোটোপের লাইফ টাইম মাত্র 6 ঘন্টা, যার কারণে অল্পক্ষণে এর তেজস্ক্রিয়তা নষ্ট হয়ে যায়, আর এই জন্য এটি হচ্ছে নিরাপদ। 66 কোবাল্ট, 66 কোবাল্ট হচ্ছে টিউমার নির্ণয় এবং নিরাময়ে এটি ব্যবহৃত হয়। এছাড়াও ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে 66 কোবাল্ট। আবার ইউরেনিয়াম হচ্ছে অন্যান্য তেজস্ক্রিয় মৌল তৈরি, যে কোনো বস্তুর বয়স নির্ধারণ, তারপরে পারমাণবিক যন্ত্র তৈরিতে এটি ব্যবহৃত হয়। সিম্পল কয়টি কথা আমি বললাম, যেটা না বললেই নয়, গুরুত্বপূর্ণ যে কয়টি। তো এটা বলার কি বা আছে, এটা হচ্ছে বলা হয়েছে মৌলসমূহের গুরুত্বটা তোমরা সুন্দর করে সাজিয়ে গুজে লিখবা, তাহলে যথেষ্ট। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছি। তো এ পর্যন্তই। এই সৃজনশীলের অ্যান্সারে বেশি কিছু বলার বা লেখার নেই। আমি শুধু এখানে তুলে ধরেছি এই জন্য যে আমি পর্যায়ক্রমে আলোচনাটা করতে চেয়েছিলাম, এই জন্য এটা তোমাদের কাছে ইজি মনে হলো, আমি তুলে ধরেছি। তো আশা করছি বুঝতে পেরেছো। এ পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো, খোদা হাফেজ।